আচ্ছা, আইসিসি স্যাম্পল থেকে যে 20টা স্যাম্পল পেপার রয়েছে প্রি বোর্ড ফেব্রুয়ারি, তো সেই প্রি বোর্ডের স্যাম্পল থেকে যে 15টা করে পার স্যাম্পল, অবভিয়াসলি 15টা করে এমসিকিউ থাকে, সেখান থেকে আমি বেস্ট 80 এমসিকিউ বার করে এনেছি, বেস্ট 80। ওকে, তো তোদেরকে এমসিকিউ নিয়ে ভাবতে হবে না, আর অনেক কোয়েশ্চেন গুলো রিপিটেড আছে, তো সেগুলো বাদ দিয়ে দিয়েছি। তো চল তাহলে শুরু করা যাক। দেখতে পাচ্ছিস? কে জয়েন করছে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, রেসপন্স করিস। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে যে 4x² minus 12x plus 9 equal to 0 has repeated roots. The quadratic equation, এটা যে assertion ছিল, quadratic equation ax² plus bx plus c equal to 0 have repeated roots if discriminant greater than 0. আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে বলছে রিপিটেড রুটস আছে, সেটা আমাদের চেক করে দেখতে হবে, ফার্স্টলি আমাদের চেক করে দেখতে হবে কি হচ্ছে 4x² minus 12x plus 9 equal to 0। তাহলে কি হবে এটা? তো ইট ইজ a repeated root, no problem। তা কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে রিজনে কি বলছে, যদি d গ্রেটার দ্যান 0 হয়, d গ্রেটার দ্যান 0 হয়, অ্যাকচুয়ালি রিপিটেড রুটের ফর্মুলা কি, মানে আচ্ছা x ইকুয়াল টু কি হয়, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যদি এই পোর্শনটা পুরোপুরি 0 হয়, তাহলে আমাদের কি পাই, x ইকুয়াল টু জাস্ট মাইনাস অফ b বাই 2a। তাহলে এই মাইনাস অফ b বাই 2a টা দুবার আসে, ঠিক আছে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac টা যদি এটা নন জিরো হয়, তাহলে কি পাবো আমরা, প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac স্কোয়ার রুটের মধ্যে, আবার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac স্কোয়ার রুটের মধ্যে। সেক্ষেত্রে রুটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রিপিট করবে না। ওকে, তো বি স্কোয়ার মাইনাস 4ac হুইচ ইজ ডিসক্রিমিনেন্ট, ইট হ্যাজ টু বি ইকুয়াল টু 0 টু গেট রিপিটেড রুটস। এটা যদি ভেরিফিকেশন করতে চাই, তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখ যে 4 আছে, 12 আছে, 9 আছে। ওকে, তাহলে এখানে a equal to 4, b equal to minus 12 আর c equal to 9। তাহলে এখানে তো রিপিটেড রুট পেলাম, তাহলে b স্কয়ার ইকুয়াল টু কত, 144। আর 4ac কত হচ্ছে দেখ তো, 4ac হচ্ছে 4 ইন্টু a মানে হচ্ছে 4 ইন্টু 9, মানে কিন্তু এটাও কিন্তু 144। ঠিক আছে, তাহলে b স্কয়ার ইকুয়াল টু 4ac, b স্কয়ার ইকুয়াল টু 4ac হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স d ইকুয়াল টু 0। So for the repeated roots, d has to be equal to 0. তো আমাদের এখানে কি both the assertion and reason, no sorry, এখানে হবে assertion is true but the reason is false. Okay, so C is the answer. চল নেক্সট প্রবলেম যাওয়া যাক। কি বলছে এটা, তবে যে which of the line which of the following is the slope of the line perpendicular to AB if A হচ্ছে এর কোঅর্ডিনেট -42 and B এর কোঅর্ডিনেট 58। তো B হলো 58, স্লোপ কত হচ্ছে তাহলে AB, AB স্লোপ কত হচ্ছে, আমরা কি জানি, y2 minus y1 by x2 minus x1, তাই না। তাহলে এখান থেকে 8 নিলাম, এখান থেকে 2 নিলাম, 8 minus 2 divided by 5 minus 4।
তাহলে 8 minus 2 6, 5 plus 4 9, this is 2/3। তাহলে এবারে এর পারপেন্ডিকুলার লাইনের স্লোপ কি হবে? তাহলে of the line perpendicular to AB is minus of 3/2। আশা করি ওকে। তো B is the answer। সো নেক্সট যাওয়া যাক এবার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে চল কি বলছে? In the given figure, two circles touch each other at A. Line BC and AP are common tangents to the circles. Okay. If BP equal to 3.8 centimeter, then the length of BC equal to কত? Okay. BP বলেছে 3.8, BP মানে 3.8 মানে এই পোর্শনটুকুনি হচ্ছে 3.8। আচ্ছা আমরা একটা জিনিস জানি তো যে যদি কোনো একটা পয়েন্ট থেকে এক্সটার্নাল পয়েন্ট থেকে যদি আমরা দুটো ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্ট দুটো লেন্থ ইকুয়াল হবে। তাহলে সেরকম ভাবে বিপি আর পিএ ইকুয়াল হবে কি হবে না? যদি বিপি 3.8 হয় পি এরও 3.8 হবে, কারণ পি পয়েন্ট থেকে আমাদের এই সার্কেলটার উপরে দুটো ট্যানজেন্ট ড্র হয়েছে। তাহলে বিপি equal to 3.8, so therefore AP equal to 3.8। আচ্ছা যদি আমি এই সার্কেলে ঢুকে যাই তাহলে PA টাও তো একটা ট্যানজেন্ট ফর দিস স্মল সার্কেল। যদি PA যদি 3.8 হয় তাহলে P থেকে আরেকটা ট্যানজেন্ট ড্র হচ্ছে অন দ্য সেম সার্কেল PC, তাহলে সেই হিসাবে দেখতে গেলে যে PC এটা তো 3.8 একই লজিকে, তাহলে এটাও তাহলে ইকুয়াল হয়ে গেল। তাহলে দিস ইজ ইকুয়াল টু 3.8। তাহলে যদি বিসি যদি আমি ড্র করি, ওর যদি লেন্থ যদি আমি মাপি তাহলে কত হচ্ছে 2 ইন্টু 3.8। তাহলে এটা হবে আনসার। ক্লিয়ার? ওকে পরেরটা যাই তাহলে। হ্যাঁ স্যার। ওকে কি বলছে? If the height of a cone is 12 centimeter, diameter of the base is 10 centimeter, then the slant height of the cone is 15 centimeter। আচ্ছা এই কোয়েশ্চেনটাতে তাহলে হাইট বলা আছে 12 আর রেডিয়াস বলা আছে 5, বিকজ ডায়ামিটার 10, তার মানে সেখান থেকে পাইথাগোরাস লাগালে আসছে আমাদের স্ল্যান্ট হাইট আসছে আমাদের 13। এবার স্টেটমেন্ট 2 তে তোরা যেটা বললি সত্যি এটা ভুল আছে, এখানে এইচ বি দা হাইট হবে, এটা স্ল্যান্ট হাইট হবে না, ঠিক আছে? তবে এখানে স্ল্যান্ট হাইটটা হবে রুট ওভার অফ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তবে সেই ক্ষেত্রে কি বলবো আমরা, স্টেটমেন্ট 1 ইজ ট্রু, সরি ফলস, এন্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু। ঠিক আছে, এটাকে ইগনোর করতে হবে। স্টেটমেন্ট 1 ইজ ফলস, স্টেটমেন্ট 2 ইজ ট্রু। করতেই পারি। সেটাই তো বললাম হ্যাঁ ঠিক 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 দুটো স্টেটমেন্টই ফলস ঠিক 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 বোথ দ্য স্টেটমেন্টস আর ফলস, বোথ দ্য স্টেটমেন্টস আর ফলস। মানে বি এর অপশনটা রয়েছে, আমি খেয়ালই করিনি এটা। হ্যাঁ একদম কারেক্ট। আচ্ছা রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে সাইড গুলোর সাথে রেডিয়াসটা সমান হয়, ঠিক আছে? তার মানে এটাও কিন্তু আর হবে, বুঝতে পারলি?
তাহলে পেরিমিটার দাঁড়াচ্ছে কত? 6R হয়ে যাচ্ছে তাহলে। 6R, পেরিমিটার হবে 6R। বলছে if x minus 2y plus k equal to 0 is a median of the triangle whose vertices are at points a minus 1 3, b 0 4 and c minus 5 2, then the value of k is, তাহলে এখানে অপশন টেস্ট করে বোঝা গেল যে a পয়েন্টের জন্য k টা কাজ করছে না, মানে k এর যে ভ্যালুটা পেলাম সেটা এখানে নেই কোথাও। b পয়েন্টের জন্য আমরা যে k টা পেলাম সেটা obviously এইটা, but c পয়েন্টের জন্য একই রকম হবে k equal to 9 which is not there in the options. So our answer is D. So in the given figure PQR is a triangle right angled at Q, যেখানে বলা আছে XY is parallel to QR, আর বলা আছে PQ equal to 6, তাহলে এই টোটালটা হচ্ছে 6, ওকে। আর PY টা বলেছে স্যার বলছি যে ওখানে PQ6 বলা আছে আর রেশিওটা PX6 to XQ1:2, 1:2, তাহলে তাহলে x into 2x ধরলাম আমি এর PX জন্য। কে 4 আর না 2 আর 4 করলে হয় না? এক্স্যাক্টলি তাই, তাহলে এখানে আমরা কি 3x, তাহলে 3x equal to 6, তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি আমরা x equal to 2, সেখান থেকে পেয়ে যাচ্ছি আমরা px equal to তাহলে 2 আর ওদিকে qx equal to 4, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা ইউজ করতে পারি বিপিটি, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম, তাই না? তাহলে ভেবে দেখ যদি px আর qx এরা যদি 1:2 তে হয় তাহলে নিশ্চয়ই py আর yr এরা নিশ্চয়ই 1:2 তে থাকবে। যদি আমাদের মনে হচ্ছে এখন যেটা মনে হচ্ছে যে এটা কোনো বার করার দরকারই ছিল না, তাহলে এটা যদি 1:2 হয় তাহলে এটা যদি 4 হয় তাহলে এটা তো 8 হবে তার মানে, তাই না? বিপিটি থিওরেম কি বলছে? বিপিটি থিওরেম বলছে px by qx equal to py by ry যদি আমাদের xy আর qr টা প্যারালাল হয় ফর এ ট্রায়াঙ্গেল। তাহলে এটা যেহেতু 1:2 তে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এটাও 1:2 তে যাবে, তাহলে এটা 4 এটা 8, তাহলে টোটালে তাহলে pr টা কত হলো? pr টা হয়ে গেল আমাদের তাহলে 12, এই ইজ দ্য আনসার। এটা হচ্ছে a, এটা b, O1 O2, আচ্ছা এটা হচ্ছে 20 সেন্টিমিটার রেডিয়াস, সিমিলারলি এটা হচ্ছে 37 সেন্টিমিটার রেডিয়াস। আমাদের বার করতে হবে এই ডিসটেন্সটা কত, O1 O2 টা কত, ঠিক আছে। কি বলে দেওয়া রয়েছে? AB 24, AB 24, আচ্ছা। AB একটা chord for both the circles, AB একটা chord, ওকে, ঠিক আছে। তাহলে OM is perpendicular on AB, তার জন্য OM AB কে বাইসেক্ট করবে, সেজন্য AM equal to half of AB that is 12। এবারে যদি তাহলে from triangle AOM, AO মানে AO1 হচ্ছে hypotenuse, তার জন্য 20 square minus 12 square, 20 square minus 12 square is equal to O1M square। সিমিলারলি এবার ট্রায়াঙ্গেল AO2 আর M এ চলে যাব, সেক্ষেত্রে 37 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইকুয়াল টু O2M স্কয়ার, ওকে। 37 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইকুয়াল টু, এটা O1 হবে, এটা O1, এগুলো O2M স্কয়ার, ঠিক আছে। ইজিলি হয়ে গেল, a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা ইউজ করলে ইজিলি হয়ে গেল। তাহলে O2M স্কয়ার মানে কি হলো? 7 ইন্টু 5 হচ্ছে O2M, that implies O2M equal to 35। তাহলে টোটালটা কত হচ্ছে? O1 O2, তাহলে O1 O2 হয়ে গেল আমার O1 O2 equal to
16 plus 35, 51 centimeter. আছে? Yes. A solid piece of iron in the form of a cuboid. তার মানে এর ভলিউমটা কি দাঁড়াচ্ছে? 49 into 33 স্যার 21 আসছে। 21, ঠিক আছে, করে দেখছি। আচ্ছা, is molded to form a solid sphere. আচ্ছা, তাহলে স্ফিয়ার এর রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, তাহলে স্ফিয়ার রেডিয়াস দিলাম আর, তাহলে স্ফিয়ার এর ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, বসিয়ে দিই। আচ্ছা, তাহলে that is equal to 4/3 পাই আর কিউব, সেখান থেকে আর কিউব equal to 49 into 33 into 24 into 3 divided by 4, পাইটা নিচে বসিয়ে দিলাম, পাই মানে হচ্ছে 22/7। ওকে, 11 দিয়ে কাটছে 3, 11 দিয়ে কাটছে 2, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, তাহলে 49 into 7 into 3 3 3 3 কিউব, তাহলে আর কিউব ইকুয়াল টু এটা, তাহলে আর কিউব ইকুয়াল টু 7 কিউব into 3 কিউব, আর কিউব ইকুয়াল টু, তাহলে দেয়ারফর আর ইকুয়াল টু 21। ওকে, তাহলে নেক্সট যাওয়া যাক। ওকে, আমাদের আইডেন্টিটিস মনে করতে হবে এখানে কি সেক আর ট্যানের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা বলতে পারি এখান থেকে কি পাচ্ছি, যে sec থিটা ইকুয়াল টু এক্স বাই পি, আবার এখান থেকে কি পাচ্ছি আমরা, যে tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই কিউ। তাহলে এবারে sec আর tan এর ভ্যালু আমরা এখানে পুট করব, তাহলে এক্স বাই পি তার হোল স্কয়ার, y বাই কিউ তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। সেখান থেকে কিছু রিলেশন তো পাবো আমরা, তাই না? তাহলে এক্স স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই কিউ স্কয়ার ইকুয়াল টু 1। এলসিএম, পি স্কয়ার কিউ স্কয়ার, এক্স স্কয়ার কিউ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার পি স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে কি পাচ্ছি আমরা, এক্স স্কয়ার কিউ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার পি স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার। কোনটা মিলছে? আই থিংক এটা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা সলভ করার বেস্ট ওয়ে হচ্ছে ডিভাইড দিস এক্সপ্রেশন বাই ওয়াই স্কয়ার ইন দ্য নিউমারেটর এন্ড ইন দ্য ডিনোমিনেটর। ওকে, তাহলে কি বলবো এটা? তাহলে 3, এটা গেল এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার মাইনাস এ প্লাস 2 ডিভাইডেড বাই 3 এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার মাইনাস 2। তাহলে এখানে x বাই y টা 3/2 বলেই দিয়েছে, তাহলে x স্কয়ার বাই y স্কয়ার মানে কত? 9/4। তাহলে 3 ইনটু 9/4, যেহেতু এটা এমসিকিউ অত বেশি আমাকে করে দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে, ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিলাম। 9/4 মাইনাস 2, তাহলে কত হচ্ছে এটা আমার? 27/4 প্লাস 2, 27/4 মাইনাস 2। এবারে আমাদের এলসিএম করব, নিচে 4 থাকবে, 4 4 উপর নিচে কেটে যাবে, আমি আর সেটাকে নিয়ে ঘাটাঘাটি করছি না, জাস্ট লিখে দিচ্ছি এটা আমি 27 প্লাস 8 ডিভাইডেড বাই 27 মাইনাস 8, তাহলে 35 ডিভাইডেড বাই কত? 19 আছে কত? এই তো। তো এই এক্সপ্রেশনটা এটা দ্বারা ডিভিজিবল হবে, তাই তো, মানে এটা একটা ফ্যাক্টর বলছে আর কি। মানে এটা কিন্তু ফ্যাক্টরাইজ করতে হবে, ফ্যাক্টরাইজ করলে রিমাইন্ডার কত থাকবে, তখন তো নরমাল ফর্মটা f অফ
আলফা ইকুয়াল টু রিমাইন্ডার। তাহলে আলফাটা কত, আলফাটা এখান থেকে বের করব, তাহলে এখান থেকে বের স্যার হচ্ছে x ইকুয়াল টু বল। বলছি মানে এরকম কোনো পলিনোমিয়ালে যদি বলা দেওয়া থাকে যে এটার লাইক একটা পলিনোমিয়াল দিয়ে বলা হলো যে এইটার রিমাইন্ডার এটা, তার মানে ওইটা তো ওটার লাইক কি বলবো ফ্যাক্টর নয়। রিমাইন্ডার মানে যদি বলে দেয় যে মনে কর f(x) একটা পলিনোমিয়াল যেটা x প্লাস আলফা দিয়ে ডিভাইড করার পরে এটাকে ডিভাইড কর মানে x প্লাস আলফা দিয়ে ডিভাইড করার পরে একটা রিমাইন্ডার থাকলো, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি ওটা কিন্তু ফ্যাক্টর না বলা যাবে না, মানে ফ্যাক্টর মানে ফ্যাক্টরাইজ করতে পারবে, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে রিমাইন্ডার 0 আসবে না, বোঝা গেল। এবার যদি বলি ফ্যাক্টর, হ্যাঁ মানে রিমাইন্ডার তো জিরো, হ্যাঁ রিমাইন্ডার তো জিরো আসছে না, তাহলে ওটা তো মানে ওটার ফ্যাক্টর বলা যাবে না। না এটাকে হ্যাঁ টেকনিক্যালি ফ্যাক্টর বলা যাবে না, টেকনিক্যালি ফ্যাক্টর বলা যাবে না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ একদমই তাই। তো যদি বলি ফ্যাক্টর বলে দেয় তাহলে রিমাইন্ডার 0, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হচ্ছে f অফ আলফা ইকুয়াল টু r, তাহলে এখানে আলফা মানে কত, আলফা মানে হচ্ছে -5/2, তাহলে বসিয়ে দিলাম এখানটাতে 3 ইন্টু -5/2 তার হোল স্কোয়ার -5, তাহলে এখানে 5/2 প্লাস 11 ইকুয়াল টু দ্য রিমাইন্ডার। তাহলে এখান থেকে রিমাইন্ডার এখান থেকে ডিরেক্টলি বেরিয়ে গেল, কত হচ্ছে 3 ইন্টু 25/4 মাইনাস 25/2। উত্তেজনার চোটে আবার যেন ক্যালকুলেশন ভুল করে ফেলিস না, বলতে বলতে আমারই ভুল হচ্ছে। 75/4 মাইনাস 25/2 প্লাস 11, এলসিএম টা 4 রাখলাম, 75 মাইনাস 50 প্লাস 44 কত আসছে রে, 75 44। স্যার ওটা -5/2 হবে না ব্র্যাকেটে? হ্যাঁ স্যার +50 ও হবে। হ্যাঁ ঠিক ঠিক প্লাস হবে, এটা ঠিক বলেছিস। অপশন বি হবে। অপশন বি 169 তাই তো, হ্যাঁ 7 আর 5 12 16, হ্যাঁ ঠিক, অপশন বি। দেখ এখানে বলছে দুটো ইকুয়াল ম্যাট্রিক্স বলেই দিয়েছে, তাহলে তাদের অর্ডার তো সেম হবেই ফার্স্ট অফ অল, আর নেক্সট ওদের করেসপন্ডিং এলিমেন্টসও সেম হবে, আদারওয়াইজ আমরা তো কম্পেয়ার করতে পারবো না। তাহলে এ আর বি বলা আছে, আর কি বলা আছে যে 2a ইকুয়াল টু বি। 2a মানে কত, 2a মানে 4 6 14 10, আর b মানে কত বলছে, b মানে এটা যা ছিল এটাই, m minus n 6 14 m plus n। আচ্ছা এখানে খেয়াল কর, দেখ এখানে 6 এখানে 6 মিলে গেছে, এখানে 14 এখানে 14 মিলে গেছে, এবং 2a equal to b অলরেডি বলা আছে, তার মানে আদার্স যে এলিমেন্টস আছে তারাও কিন্তু ইকুয়াল হবে। m minus